হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরিমাস ওয়ার্ল্ড। সামনেই কিন্তু কোরবানি ঈদ চলে এসেছে। তো কোরবানি ঈদকে মাথায় রেখে আমি আজকে আপনাদেরকে কোরবানি ঈদের স্পেশাল শামি কাবাব রেসিপি বানিয়ে দেখাবো। আজকে সিম্পল ভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি আজকে এই শামি কাবাবটা বানিয়ে দেখাবো। যারা কাবাব বানাতে গেলে খুব একটা দামি কিছু মনে করেন, আজকে রেসিপিটা দেখলে সেটা আর মনে হবে না। চলুন তবে ভিডিওটি শুরু করি। তো আজকে শামি কাবাব বানানোর জন্য আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রায় আধা কেজির মতো গরুর মাংস আছে। আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে হাড় চর্বি ছাড়া সলিড মাংসটা নেওয়ার চেষ্টা করবেন। হাড় চর্বি যুক্ত মাংস না নেওয়াই ভালো। তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো বুটের ডাল। এটা আমি 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেটা ফুলে এখন 1 কাপের মতো হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখনো চুলার আঁচটা ধরাইনি। তার আগেই আমি সবকিছু একসাথে মিশিয়ে নেব। এখানে টুকরো করে রাখা গরুর মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দেব ভিজিয়ে রাখা ডাল। ডালটা দেওয়ার পর এখানে একে একে সব মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। ঝালটা অপশনাল, আপনারা যেভাবে ঝালটা খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন, কিন্তু কাবাবে তেমন একটা ঝাল ভালো লাগে না। আমি পরবর্তীতে এখানে আবার কাঁচামরিচ অ্যাড করব, তাই একটু কম করে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরা গুঁড়া, আর দিয়ে দেব হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা এবং 3 টুকরো এলাচ এবং 3 টুকরো দারচিনি এখানে দিয়ে দিচ্ছি। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দেব হাফ কাপের মতো রান্না করা রেগুলার সয়াবিন তেল। দিয়ে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে ধরিয়ে দেব। আমি ডাল এবং মাংসটা একসাথে কষিয়ে নেব যাতে মাংসের মধ্যে সব মশলাটা ঢুকে যায়। এভাবে নেড়ে চেড়ে আমি এটা 20 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনো পানি অ্যাড করব না। গরুর মাংসটা থেকে যে পরিমাণে পানি বের হবে আমি সেটা দিয়ে পুরো মাংসটা কষিয়ে নেব। এখানে মাংসটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ভালো করে নেড়েচেড়ে এটা কষিয়ে নিয়েছি। তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি এটা নামিয়ে প্রেসার কুকারে দিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যেই অল্প পানি দিয়ে সেটা সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি একটু তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে দিয়ে এটা ভালো করে সিটি দিয়ে নেব। ডাল এবং মাংসটা আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। খুবই অল্প করে পানি দিতে হবে, বেশি পানি দিলে ঝোল থেকে যাবে। আমি যেহেতু পানিটা পুরোটাই শুকিয়ে ফেলবো তাই অল্প পরিমাণে পানি দিয়েছি। মাংসটা সেদ্ধ হতে যেটুকু পানি লাগবে আমি সেটুকু পানি এখানে ব্যবহার করেছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবং আমি 5টা সিটি দিয়ে নেব। তার মধ্যেই মাংস এবং ডাল দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5টা সিটি দেওয়ার পর আমি এখানে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। চুলার আঁচটা আবারও ধরিয়ে দিয়েছি, কারণ একটু পানি রয়ে গিয়েছিল, সেটা আমি টানিয়ে নিচ্ছি। আমার মাংস এবং ডালটা একদমই প্রপার ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, এটা এখন আমি ঠান্ডা করে নেব, কারণ এটা আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে এই কাজটা মিক্সারেও করতে পারেন। মিক্সার করতে হলে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবেন। এই যে কথা বলতে বলতে আমি পাটায় ডাল এবং মাংসটা বেটে নিয়েছি, একদমই মিহি করে বেটে নিয়েছি। এখন কাবাবের জন্য এই মিশ্রণটা রেডি করব। প্রথমে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর এখানে 4-5টা কাঁচামরিচ আমি কুচি করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দেব এখানে 1 চা চামচের মতো কাবাব মশলা। কাবাব মশলাটা আপনারা যে কোনো মুদির দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়া। এরপর এখানে একটা ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি। ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। একটা ডিম প্রথমে আমি দিয়েছি, যদি আমার কাছে ড্রাই মনে হয় তারপর আমি আরেকটা ডিম দেব। প্রথমেই 2টা ডিম একসাথে দিতে যাবেন না, তাহলে হয়তো বেশি নরম হয়ে যেতে পারে। পুরো মিশ্রণটা আমি এখানে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমার একটা ডিমেই হয়েছিল, আমার আরেকটা ডিম লাগেনি। আপনাদের যদি মনে হয় যে আরেকটা ডিম প্রয়োজন তাহলে অবশ্যই দিয়ে দিবেন। এই তো আমার কাবাবের মিশ্রণটা একদমই রেডি হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমি একটু মিশ্রণ হাতে নিয়ে সেটাকে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি।
এই যে দেখুন এটা প্রপার ভাবে শেপে চলে এসেছে। এবার আমি বাকি সব কাবাবগুলো বানিয়ে নেব একে একে। আমি এটাকে গোল গোল মিডিয়াম সাইজের করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন। সব কাবাবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলায় চলে যাব এগুলোকে ভাজতে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি এগুলোকে ডুবো তেলে ভাজবো, তাই হচ্ছে আমি বেশি পরিমাণে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে সব কাবাবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু ফাঁক ফাঁক করে দিতে হবে যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে, এর চেয়ে বেশি বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। তো এই যে এক পাশ হয়ে গিয়েছে, তো আমি কাবাবগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এগুলোকে বেশি ভাজার কিছু নেই, এখানে সবকিছুই সেদ্ধ করা এবং সবকিছুই রান্না করা। তো আমি জাস্ট কালার আসা পর্যন্ত আর পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি। এই অবধি আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও ভালো লেগে গিয়ে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদের কাবাবগুলো একদমই ভাজা হয়ে গিয়েছে। আমি একটা স্ট্রেনারে কাবাবগুলো তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। যাদের কাছে স্বামী কাবাব বানানোটা খুবই ঝামেলার মনে হতো, আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনাদের কাছে সেই ঝামেলাটার মনে হবে না। তো কাবাবগুলো তুলে নিয়ে আমি এখানে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন আমাকে যে আপনাদের কেমন লাগলো। তা আমি একটা কাবাব এখান থেকে ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কাবাবটা কেমন হয়েছে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।